ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসেন, এসে বলেন যে হুজুর, আমার কিছু চাকর আছে, তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি ওদেরকে বিশ্বাস করি না। তখন নবীজি বললেন, তাদেরকে আমি গালমন্দ করি, প্রহার করি, কিন্তু তারা আমার সাথে খুব বিশ্বাসঘাতকতা করে। এর ইনসাফ কীভাবে আমি করব? নবীজিকে যখন বললেন, নবীজি বললেন যে এক পাল্লায় আপনার ইনসাফ রাখা হবে, আর এক পাল্লায় আপনার গালাগালি প্রহার রাখা হবে। যেটার ওজন বেশি হবে সেটাই ইনসাফের পাল্লা ভারী হবে। তারপরে আরো একদিনকে একটা সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কয়েকজন সাহাবী মিলে বসেছিলেন এক মজলিসে। এক ইহুদি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে অনেক গালাগালি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটে মিটে হাসতে থাকে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রেগে যায়, গালাগালি ওই ইহুদিকে উল্টো গালি দেয়, তখন ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুভমেন্ট দেখে তার পিছু পিছু যায় এবং তাকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে উঠে আসলেন কেন? তখন নবীজি বলল যে তোমাকে যখন ওই ইহুদি গালাগালি করতেছিল, তখন ওখানে ফেরেশতারা তার জবাব দিচ্ছিল, আর ওখান থেকে তখন তুমি যখন পাল্টা জবাবের উত্তর দিলে, তখন ওখান থেকে ফেরেশতারা ভেগে যায়, শয়তান এসে যায়। আমি তো শয়তানের সাথে বসে থাকতে পারি না। তারপরে আমি ওখান থেকে এই জন্য উঠে চলে এসেছি। একদা কিছু ইহুদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ঠিক আছে, আমরা তোমার ধর্মকে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, যদি তুমি এই ছাপা মারা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে ইয়া আল্লাহর রাসূল, আপনি যদি ছাপা মারা পাহাড়কে আপনি স্বর্ণে রূপান্তরিত চাইলে আল্লাহ পাক করে দিবে, কিন্তু এই কাফেররা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তাহলে আপনার মদিনা শহরকে ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংসে পরিণত হয়ে যাবে। তখন নবীজি বলেন যে আমার এই মজাজার কোনো দরকার নেই। তারপরে আরেকবার ইহুদিরা নবীজিকে বলেন যে তুমি এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার ইসলাম ধর্ম গ্রহণ করো। নবীজি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করল, আর সমস্ত লোকজনরা তাকিয়ে দেখলো চাঁদ দ্বিখণ্ডিত, চাঁদের মাঝখানে একটা দাগ আছে। কিন্তু এরপরও তারা কি করলো? ইহুদিরা আর ইসলাম ধর্ম গ্রহণ করলো না। ওখান থেকে চাঁদের ভিতরে একটা দাগ রয়ে গেছে। এরকম অনেক নবীজির মর্যাদা রয়েছে। যেমন বলছে যে মানুষের 3টা সময় দোয়া কবুল হয় না। এক হলো যখন মানুষ মৃত্যুশয্যায় গলায় গড়গড়ানি ওঠে, তখন দোয়া কবুল হয় না। আর যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন দোয়া কবুল হবে না। যখন সূর্য পূর্ব দিকে এখন তো সূর্য পূর্ব দিকে উঠে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষের মৃত্যুর সময় গড়গড়ানির শব্দ যখন ওঠে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নিজেদের মর্যাদাকে ক্ষুণ্ণ করো না, তোমরা নিজেদের মর্যাদাকে নিজেরা তুলে ধরো। জুম্মা আছে, পবিত্র জুম্মার দিন বেশি বেশি দুরূদ করলে সেই দুরূদ স্বয়ং আল্লাহ নবীজির কবরে পৌঁছায় যায়। ফেরেশতারা একটা কাগজে নাম ঠিকানা লিখে বলে যে অমুক জায়গায় থেকে অমুকের ছেলে বা অমুকের মেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুরূদ করে পাঠিয়েছেন। ওখান থেকে দুরূদের উত্তরে নবীজি সবাইকে সালাম দেন। আর যারা
মদিনা শরীফে গিয়ে যান, হুজুরের কবর জিয়ারত করেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুরূদ পাঠ করেন, নিজে তার দরুদের উত্তর সালামের জবাব দেন। আর যারা দূরে থেকে দরুদ পড়ে নবীজির জন্য পাঠান, সেই দরুদে ফেরেশতার মাধ্যমে নবীজি সালামের উত্তর দেন। জুম্মাবারে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। দরুদের ফজিলত অনেক, দরুদের মর্যাদা অনেক বৃদ্ধি। হাসরের ময়দানে দরুদের মিজানের পাল্লা ভারী করবে। হাসরের ময়দানে পুলসারাতে দরুদ আমাদের পার করে দিবে, আলো হবে, আলোর মতো বিদ্যুৎ চমকাতে থাকবে। দরুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেশি বেশি দরুদ পাঠ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সাফায়েতের কাণ্ডারি হয়ে দাঁড়াবেন। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।